আপনি হাইব্রিড মডেল বানালেন, আপনি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না, আপনি হাইব্রিড মডেল বানিয়েছেন, আপনি দুবাইতে খেলেছেন, বাকি সব দলগুলোকে আপনার জন্য দুবাইতে গিয়ে খেলতে হয়েছে। এবারকার টি-20 বিশ্বকাপে পাকিস্তান গো ধরে বসলো ইন্ডিয়াতে যাবে না, সেটা একদম যৌক্তিক। তুমি আমার দেশে গিয়ে খেলবা না, আমি তোমার দেশে গিয়ে কেন খেলবো? আপনি শ্রীলঙ্কা কিন্তু মোটেও কো হোস্ট নামে কো হোস্ট, কিন্তু বেসিক্যালি হাইব্রিড মডেলের কারণে শ্রীলঙ্কাকে কো হোস্ট করা হয়েছে। তো আপনি বাংলাদেশকে যদি খেলতে দিতেন, আপনি যদি আয়ারল্যান্ডের সাথে গ্রুপটাকে সোয়াপ করে দিতেন, এটা এত মানে ইগোর জায়গা থেকে ডিল করার বিষয়টা কি, মানে ইন্ডিয়া কি দাদাগিরির কারণে বাংলাদেশকে গলা চেপে ধরলো, নাকি বাংলাদেশও কোনো কোনো জায়গায়, মানে আপনি যে বলছিলেন যে আমাদের কূটনৈতিক ব্যর্থতার জায়গাটা কোথায় কোথায় আমরা ব্যর্থতা হয়েছি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার হাইব্রিড মডেল, ইফ ইউ আস্ক মি, আমি এই মডেলটাই পছন্দ করি না। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ, যখন ইংল্যান্ডের ওয়েলসে বিশ্বকাপ, বিশ্বকাপ, যখন 1996 ওয়ার্ল্ড কাপ, আমরা তখন ছোট, পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হয়েছিল, ভারত পাকিস্তান শ্রীলঙ্কা, মডেল ইজ মডেল। এই যে হাইব্রিড করাটা, এই পুরো সিস্টেমটাকে না আমার কাছে মনে হয় যে আনস্টেবল করে দিয়েছে। সবাই একটা মজা পেয়ে গেছে যে না, এইখানে তো তাহলে আয়ের উৎস আছে। এই হাইব্রিড মডেলটার সঙ্গে আমার কেন যেন মনে হয় যে অর্থের একটা বড় সংযোগ আছে, যে এখানে খেলা হলে স্পন্সরস আসবে, দর্শক, টিভি রাইটস, তারপর গ্রাউন্ড, আপনার যে বিজ্ঞাপনের জায়গাগুলো থাকে, সো সব কিছু মিলে এটা একটা ইমরোজ ভাই খুব ভালো একটা শব্দ ব্যবহার করছে, যে ওয়েপেনাইজ করা। এই ক্রিকেটটাকে এরকম একটা মডেলিংয়ের মধ্যে নিয়ে গিয়ে, মানে আপনার হাইব্রিড, সো কল্ড হাইব্রিড মডেলিংয়ের মধ্যে গিয়ে আমার মনে হয় যে আরও বেশি কারি টাকা কামানোর বা টাকা রোজগারের একটা রাস্তা পাকা করা হয়েছে। এবং এর ফলে পার্টিকুলারলি আপনার ভারতের যে একটা ইনফ্লুয়েন্স বলি বা আইসিসির ওপর সর্বোচ্চ প্রভাবের কথা বলি, এটা আমরা দেখে আসছি।